হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের ২টা ফার্মের গরু বিক্রি হয়ে গেল। এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা গরু এবং মহিষ বিক্রি করব। তো বাজার একটু মনে হয় বাড়েছে, সেজন্যই মূলত ব্যাপারী আসছিল, বিক্রি করা হয়ে গেছে। তো আমরা কিন্তু কিনে ঠকেছিলাম। কেউ গোস্ত লাগানোর জন্য গাভী গরু কিনলে পারে অবশ্যই ৪০ থেকে ৪৫-এর মধ্যে কিনবেন, নিচে কিনবেন, উপরে উঠবেন না। আমাদের কিনা একটু বেশি ছিল, সেজন্য লাভ একটু কম হয়েছে। আমরা ১.৫ মাস পুষি, ১,৩০,০০০ টাকা কিনা ছিল আর ১.৫ লাখ টাকা বিক্রি হয়েছে। তো আলহামদুলিল্লাহ ২০,০০০ টাকা মূলত লাভ। সেইখান থেকে ধরেন ৮,০০০ টাকা খাচ্ছে, মূলত ১২,০০০ টাকা টেকেছে। তো আমাদের এই ১.৫ মাসে ১২,০০০ টাকা টিকলো আলহামদুলিল্লাহ। তো কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন। আমরা কিন্তু কিনে ঠকেছিলাম, জিততে পারি নাই, জিতলে পারে অবশ্যই লাভ হইতো। তো আর বিক্রি হলো কীরকম, লাভ না লসে বিক্রি হলো, এটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ভিডিওটা কিন্তু ২ সপ্তাহ আগে করা, আমরা ভিডিওটা আপলোড দিতে পারি নাই, সময় পাই নাই। মূলত আমাদের কাজ ছিল অনেক, যেহেতু আমাদের পাতাকপি জমি আছে, পুকুর আছে, এই জন্য এই ভিডিওটা দিতে পারি নাই। গরু কেনার ভিডিওটা দিছি, তো এটা নিচে ছিল। তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বিক্রি কীরকম হলো। তো এখানে সুন্দর মতন আমি খাইতে দিছি, কারণ এখন নিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু কেনার সময় দেখে শুনে কিনবেন আর ভালো গরু বেশি কিনবেন। তো আমি এখন সুন্দর মতন এদেরকে খাইতে দিছি, একবার ৪ বাটি খাওয়াইছি অলরেডি। আবার ৫ বাটি করে দুজনে ১০ বাটি আবার দেওয়া হলো, কারণ এখন বলে চলে যাবে, বলতেছে এবারই খাওয়া শেষ, তো খাওয়াই দাও। তো এখানে আমি সুন্দর মতন, এই যে আমাদের ব্যাপারী একটা আছে দাদা পরিচিত, আর আরেকজন ব্যাপারী, তো এখানে সুন্দর মতন আমি খাওয়াইছিলাম, ওরা দেখতেছে। তো এখানে বলতেছে পেট উঠেছে, সমস্যা নাই। তো এখানে সুন্দর মতন তাদের মতন তারা ঘুরে ঘুরে দেখতেছে। তো আমাদের বেচা ঠকা হলো কিংবা জিতা হলো, এটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমাদের মহিষও বিক্রি করা হবে ২-১ মধ্যেই। তো বাজার বাড়তেছে আস্তে আস্তে। তো সবাই যাদের ফার্ম আছে অবশ্যই গরু অধৈর্য না হয়ে গরু মহিষ যাই পালেন না কেন ধরে রাখেন, অবশ্যই কিন্তু দাম বাড়বে, পরবর্তীর দাম বাড়বে ইনশাল্লাহ। তো আমরা যেহেতু এই ২টা আমাদের, কারণ ২টা একটু লাভ হলে বিক্রি করার জন্য, গোস্ত লাগানোর জন্য, এর বেশি আর গোস্ত লাগবে না, যার লাগাতো লাগাইছে। তো এখানে সুন্দর মতন খাইতে দিছে, ওরা খাচ্ছে আর টাকা রয়েছে, ওরা তো বসতেছে যে এখন নিয়ে যাবে, সেই জন্য তাকায় তাকায় দেখতেছে। তো এখানে সুন্দর মতন এরা খাচ্ছে, আর এখন মূলত টাকা গুনে লাগবে। তো এখন সুন্দর মতন তাদের মতন তারা টাকা গুনে গুনে দিচ্ছে। কেউ দাদা গুনতেছে ১,০০০ টাকার নোট, আর কেউ ২০০ টাকার নোট, ওই ব্যাপারী। তো এখানে সুন্দর মতন টাকা পয়সা দিয়ে বুঝপাট করে দিল। তো এখানে সুন্দর মতন তারা গাড়িতে তুলবে। এই কাকা চলে আসলো, যারা মনে করেন পার্টনারের যারা ছিল, একজন আসছিল, এখন ২ জন আছে, ২ জন এসে এখন গরু আর হচ্ছে গা মনে করেন নিয়ে যাবে। তো তারা বলল যে মহিষ কয়েকদিন রাখেন, আস্তে আস্তে দাম বাড়বে। তারা আমাদের পরামর্শ দিতে, তারা শুধু গরুই কেনে, এরকম মনে করেন কাটাই গরু হিসাবে কেনে, যেহেতু আমরা গোস্ত লাগানোর জন্য আনছিলাম, সেজন্য মূলত গোস্ত লাগিয়েছে আর বিক্রি করে দিলাম। তারা এখানে সুন্দর মতন নিয়ে যাচ্ছে। তো খুবই কষ্ট লাগতেছে, কারণ ১.৫ মাস ফুল ছিল বাড়িতে। তো সবাই মনে করেন যে কি বলবো, খুবই কষ্ট। আর আমার ভয়েসটা আজকে ঠান্ডা লাগার কারণে খারাপ হচ্ছে, হয়তো বা শব্দ কিরকম বোঝা যাচ্ছে না, কারণ ঠান্ডা লাগেছে। যেহেতু এখন শীতের টাইম, আমাদের সকালে উঠতে হয়, খামারের কাজ করতে হয় পানি দিয়ে। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই কোথা থেকে